মার্কেট ইজ রিস্কি। তো চলো তোমাদের একটা উদাহরণ দেখাই। তোমরা জানো বিটিসি কদিন ধরে একটা কনসলিডেশন জোনে ছিল অ্যান্ড তারপর একটা ফলিং মুভমেন্ট দেওয়া শুরু করে। তো আমি এই ফলিং মুভমেন্ট ক্যাপচার করার জন্যে একদম টপ বোটাম থেকে দ্বিতীয় ট্রেন্ড লাইন সাপোর্ট দিয়ে থার্ড ট্রেন্ড লাইন সাপোর্টে একটা সেল পজিশন এন্ট্রি নিই। যেহেতু এখান থেকে এখনও পর্যন্ত কনফার্মেশনটা অনেক কম, তাই কোয়ান্টিটিটা অনেকটাই কম নিই। অ্যান্ড দেন উপরের রেজিস্ট্যান্স জোন আর এই যে একদম লোয়ার সাপোর্ট জোন আর উপরে একটা ছোট রেজিস্ট্যান্স জোন বলতে পারো, একটা উপরে রেজিস্ট্যান্স আছে। তো এইখানে আমার স্টপ লস ট্রিগার করি, যেটা তোমার 2.32% মতন আছে। আর নিচে আছে তোমার এই অবধি আমার টার্গেট। আর তোমাদের আপাতত অনগোয়িং লসটাও দেখিয়ে দিই। অনগোয়িং লস আছে আমার আপাতত 5.32%। তো লস অ্যাকসেপ্ট করতে হবে যদি আমার লস হয়ে যায়। আমি একটা টেকনিক্যাল ট্রেডার, তো আমাকে থট দেখলে হবে না। এখানে একটা বুলিশ একটা মোমেন্ট তৈরি করেছে, তো হয়তো আমার স্টপ লস এবার হান্ট হতে পারে। তো ডাজেন্ট ম্যাটার, আমি টেকনিক্যাল ট্রেডার, আমার সেটআপ আমাকে যা বলছে আমি তাতেই থাকবো। তাতে আমার লস যদি হয় হবে, আর যদি প্রফিট হয় তো ইটস বেটার ফর মি। সো তোমরা এবার বলো যে কী হতে পারে, কমেন্ট করো।